তুলসী পত্র কোন দিনগুলোতে চয়ন করা বা তোলা যাবে না? তুলসী পত্র চয়ন মন্ত্র এবং নিয়ম। বাড়িতে তুলসী বৃক্ষ রোপণ করলে কি ফল হয়? তুলসী পূজা মাহাত্ম্য। তুলসীতে জলদান মন্ত্র এবং প্রদক্ষিণ মন্ত্র। হরে কৃষ্ণ। তুলসী মহারানী দর্শনে পাপ নাশ হয়। তুলসী মহারানী স্পর্শে আমাদের দেহ পবিত্র হয়। তুলসী মূলে জল সিঞ্চন করলে বা জল দান করলে সকল ভয় দূর হয়। সেই সাথে তুলসী পত্র ভগবানের শ্রীচরণে অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। যেই গৃহে তুলসী কাষ্ঠ, তুলসী মৃত্তিকা কিংবা তুলসী পত্র রয়েছে সেই গৃহ স্বয়ং ভগবান বাস করেন। বৃন্দাদেবী তুলসী মহারানী কেবল ভগবানের প্রেয়সী নন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের পত্নী। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একথা স্বীকার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শত শত লক্ষ্মী দেবী অপেক্ষাও মধুর এই বৃন্দা আমারই পত্নী। শ্রীকৃষ্ণ প্রেম প্রদায়িনী, সর্ব দুঃখ হারিণী এবং শ্রীকৃষ্ণের সাথে মায়াবদ্ধ জীবের মিলনকারিণী হচ্ছে এই বৃন্দাদেবী তুলসী মহারানী। তুলসী অর্থ যার কোনো তুলনা নেই। কি অতীত, কি বর্তমান, কি ভবিষ্যৎ, কোনো কিছুই তুলসী মহারানীর তুল্য নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পত্র ব্যতীত কোনো ভোগ্য বস্তুই গ্রহণ করেন না। তাই শাস্ত্রে বলা হয়েছে যে 56 ভোগ এবং 36 ব্যঞ্জন বিনা তুলসী পত্র প্রভু এক নাহি মানি। এই সকল কারণে শ্রীমতী তুলসী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং অন্তরঙ্গা শক্তি। শ্রীকৃষ্ণ লাভের জন্য অবশ্যই সৌভাগ্য ও বরপ্রদ তুলসী সেবা করা আমাদের সকলের কর্তব্য। তুলসীর স্তুতি, তুলসী রোপণ, সেচন, পালন, দর্শন, স্তুতি করা, ধ্যান, স্পর্শ এবং নিত্য পূজা, এই 9 প্রকার তুলসী সেবা করা আমাদের সকলের কর্তব্য। এবং যেই ব্যক্তি প্রতিদিন এই কাজগুলি করেন তারা হরিধামে সহস্র কোটি যুগ পর্যন্ত সুখ লাভ করেন। যাদের রোপিত তুলসী বৃক্ষ যত শাখা প্রশাখা, পুষ্প, পত্র বর্ধিত হবে, ধরাতলে তাদের বংশে যারা জন্মেছে, যারা জন্মাবে এবং যারা জন্মে মৃত্যুবরণ করেছেন, কল্পান্ত সহস্র যুগে তাদের হরিগৃহে বাস হয়। তুলসী দ্বারা অর্চন মাহাত্ম্য। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থের 7ম বিলাসে তুলসী দ্বারা অর্চনের বিশেষ মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। তুলসীবিহীন অর্চন অর্চন নয়, তুলসীবিহীন স্নান স্নান বলে গণ্য নয় এবং তুলসীবিহীন ভোজন ভোজন বলে গণ্য নয়। যে ব্যক্তি তুলসী পত্র দ্বারা ভগবান বিষ্ণু ব্যতীত অন্যান্য দেবতাদেরও পূজা করেন তিনি ব্রহ্মঘাতী, গোঘাতী এবং গুরুপত্নী গামী হন। অর্থাৎ বিষ্ণু তত্ত্ব এবং বিষ্ণুর অবতারগণ ছাড়া কাউকে তুলসী পত্র অর্পণ করা উচিত নয়। বিধিপূর্বক তুলসী পত্র চয়ন এবং ধৌত করা কর্তব্য। অর্থাৎ নিয়ম নীতি অনুসারে তুলসী পত্র আমাদের চয়ন করতে হবে। তারপর সেই তুলসী পত্র পরিষ্কার জল দ্বারা ধুয়ে নিতে হবে। তারপর জল শূন্য করে চন্দন মিশ্রিত করুন। তুলসী পত্র ধোয়ার পর সেই তুলসী পত্র থেকে জল ঝরিয়ে সেই তুলসী পত্রের সাথে আমাদের চন্দন মিশ্রিত করে নিতে হবে। অতঃপর অনামিকা ও বৃদ্ধাঙ্গুষ্ঠে বিন্দুটি ধারণপূর্বক পত্র পৃষ্ঠ নিচে রেখে, অর্থাৎ যেভাবে উৎপন্ন হয়েছে ঠিক সেইভাবে ভগবানের শ্রীচরণে তুলসী পত্র অর্পণ করতে হবে। অর্পণকালে তুলসী পত্রের পৃষ্ঠদেশ দর্শন করা যাবে না। তুলসী পত্র গাছে ঠিক যেরূপভাবে থাকে ঠিক সেরূপভাবেই বোটাটা উপরের দিকে রেখে ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে। ভগবান ব্যতীত সেই তুলসী পত্র কোনো দেবতা বা গুরুদেবের চরণে কেউ যদি অর্পণ করেন তাহলে তাকে অনন্তকাল নরকে বাস করতে হবে। শ্রী বিগ্রহ পূজার জন্য তুলসী চয়ন কর্তব্য। স্নান না করে তুলসী পত্র চয়ন করা উচিত নয়।
স্নান করে শ্রী তুলসী দেবীকে প্রণাম করে করজোড়ে মন্ত্র পাঠ করে আমাদের তুলসী পত্র চয়ন করতে হবে। এমনভাবে তুলসী পত্র চয়ন করতে হবে যাতে তুলসী মহারানীর গায়ে আঘাত না লাগে এবং গাছটি বেশি না নড়ে। নখ দ্বারা ছেদন করে বা নখ দ্বারা ছিঁড়ে তুলসী পত্র চয়ন করা যাবে না। সেই সাথে লক্ষ্য রাখতে হবে তুলসী বৃক্ষের ডালপালাগুলি যেন না ভেঙে যায়। এভাবেই একটি একটি করে তুলসী পত্র আমাদেরকে চয়ন করতে হবে। তুলসী পত্র কখনই বাসি হয় না। এবার আমরা জানব কোন কোন দিনগুলিতে তুলসী পত্র চয়ন করা বা তোলা যায় না। তুলসী পত্র চয়ন সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বলা হয়েছে যে পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, স্নানের পূর্বে তেল মেখে, মধ্যাহ্নকালে, রাত্রিকালে, তারপর অশুচি অবস্থায়, অশৌচকালে, উভয় সন্ধ্যায়, রাত্রি বাসযুক্ত হয়ে যিনি তুলসী পত্র চয়ন করবেন তিনি শ্রী হরির মস্তক ছেদন করে থাকেন। দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করলে পরম আয়ু হ্রাস পায় এবং সেই সাথে গর্হিত নরকে নিপতিত হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অমাবস্যা, পূর্ণিমা, মধ্যাহ্নকালে, রাত্রিকালে, দ্বাদশী তিথিতে তুলসী পত্র চয়ন করা যায় না। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা এই দিনগুলিতে ভগবানের সেবা পূজার জন্য তুলসী পত্র কোথায় পাবো বা তুলসী পত্র ছাড়া ভগবানের সেবা পূজা কিভাবে করব। সেই ক্ষেত্রে আপনারা এই দিনগুলিতে তুলসী পত্র চয়ন না করে এর আগের দিন আপনারা তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন। যেহেতু তুলসী পত্র কখনো বাসি হয় না, সেই ক্ষেত্রে আগের দিন তুলসী পত্র চয়ন করে রাখলে কোনো অসুবিধা হবে না, আপনারা ভগবানের সেবা পূজা করতে পারবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আপনাদের মাঝে তুলসী প্রণাম মন্ত্র, তুলসী পত্র চয়ন মন্ত্র, তুলসী প্রদক্ষিণ মন্ত্র, তুলসীতে জলদান মন্ত্র এই সকল কিছু প্রদান করছি। আপনারা সকলেই তুলসী পত্র দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা অর্চনা করে ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। তুলসী জলদান মন্ত্র। ওম গোবিন্দ বল্লভং দেবীম ভক্ত চৈতন্যকারিণীं স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। তুলসী পত্র চয়ন মন্ত্র। ওম তুলস্যমিত্য জন্মাসি সদতং কেশব প্রিয়া কেশবার্থে চিনোবিতং বরদা ভব শোভনে। তুলসী প্রদক্ষিণ মন্ত্র। যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তে প্রদক্ষিণ পদে পদে। তুলসী প্রণাম মন্ত্র। ওম বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ।